আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার অফিসার পদে নিয়োগ পরীক্ষা যেটি অনুষ্ঠিত হয়েছে 17 আগস্ট 2026। এই পরীক্ষার সমাধান দেওয়া হবে। এই পরীক্ষা গ্রহণকারী পিএসসি, তাই আপনারা যারা চাকরির প্রত্যাশী আছেন ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ চাকরির প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ অনেক ভিডিও এই চ্যানেলে নিয়মিত আসে। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, বাপরে কি বাজ খায় গলা। এখানে বাজ খায় কোন পদ? বাজ খায় একটি বিশেষণ পদ। দোষ গুণ অবস্থা বোঝালে সেটি একটি বিশেষণ পদ। এখানে বাজ খায় দ্বারা গুণ দোষ গুণ বুঝিয়েছে, তাই একটি বিশেষণ পদ। বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? বিজয় কেতন। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? আহমদ শরীফ। ডু ইউ have any dash do you have any complaint? Why are the children still watching television? It is time they dash in bed. They were in bed. জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকো। Choose the most appropriate sentence. 1/3 of students are regular in the class. The young man regretted dash all his money foolishly. হ্যাভিং স্পেন্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায় অবস্থিত। দে টকিং ইন হুইসপার উই ওভারহেড ডেম ড্যাশ উই ওভারহেড ডেম ইন কেস। নিচের কোনটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান? বিএআরআই। বিএআরআই, যেটি আমরা বাড়ি নামে বেশি পরিচিত, মানে বাড়ি নামে বেশি চিনি। বাংলাদেশের ওয়ানগালা উৎসব উদযাপনকারী সম্প্রদায় কোনটি? গারো। গারোদের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা। ভগলা কোন দেশের নদী? ভগলা হলো রাশিয়ার নদী। 10√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বর্গের অন্তর্লিখিত হলে বর্গটির বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? মানে এইটি একটি বৃত্ত রয়েছে যার ব্যাস 10√2 এবং এখানে একটি অন্তর্লিখিত বর্গক্ষেত্র রয়েছে। এখন বলা হয়েছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত। এখানে আমরা জানি যে বর্গক্ষেত্রটির কর্ণ হবে বৃত্তের ব্যাসের সমান। তাহলে এখানে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ব্যাস হবে *2, তাহলে ব্যাস হবে 20√2। তাই যদি হয়, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহু √2, তাহলে বাহু যদি 20 হয় তাহলে কর্ণ হবে 20√2। সঠিক উত্তর হবে 20। বীরবলের হালখাতা কার লেখা? বীরবলের হালখাতা প্রমোদ চৌধুরীর লেখা। Though he is a rich man, he is too miserly to part dash his money. To part with his money. 1/2, 5/6, 3/8, 5/12 এর গড় কত? এই সবগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করলে এগুলোর গড় বের হয়ে যাবে। সঠিক উত্তর হবে 5/8। এখানে অপশনে সঠিক উত্তর নাই। Why dash at the paragraph? Why dash at that paragraph? এখানে ড্যাশের জায়গায় কি বসবে? ড্যাশের জায়গায় বসবে কিপিং। ডু ইউ কিপিং? ডু ইউ কিপ লুকিং? Why do you keep looking at that paragraph? কয়লা উৎপাদনে বিশ্বের প্রথম স্থান হলো চীন। এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা ইউরাল পর্বতমালা, যেটি রাশিয়াতে অবস্থিত। বিভক্তি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বিভক্তি ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচনা করা হয়। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? ক্ষীয়মানের বিপরীত শব্দ হলো বর্ধমান। The boy was absent dash the class. The boy was absent from the class. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। স্পেনের রাজধানীর নাম কি? স্পেনের রাজধানীর নাম হলো মাদ্রিদ। আপনারা কারা কারা রিয়াল মাদ্রিদের ফ্যান আছেন কমেন্ট করুন। 5 কিউব রুট 5 এর মান কত? এর মান কিছুটা হবে এরকম যে log 5 1/3 5 to the power 1/3 ইন্টু 5 এর উপর হাফ। এখানে log 5 থেকে যাবে, এখানে
1/3, এখন 1/2 যোগ হয়ে হবে 6/5। এখানে উত্তর হবে 5/6, সঠিক উত্তর 5/6। ব্যাকল্যান্ড বাট কোথায় অবস্থিত? বাকল্যান্ড বাট ঢাকায় অবস্থিত। কোনটি শীতল মরুভূমি? লাদাখ একটি শীতল মরুভূমি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন ম্যাসকিউলিন ফর্ম? অর্থাৎ ম্যাসকিউলিন ফর্মে কোনটা আছে? ওয়েটার। 1/x সমান 3/2 হলে 1/2x² মাইনাস 3x এর মান কত? এর মান হবে হাফ। কোন বর্গের কর্ণ 30√2 সেন্টিমিটার হলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের কত বর্গ সেন্টিমিটার হবে? কোন বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া আছে, কর্ণ সমান কি? কর্ণ সমান বাহু √2। তাহলে এখানে আমরা বাহু পেয়ে যাচ্ছি, বাহু হলো 30 যদি হয় তাহলে এর ক্ষেত্রফলটা বের করতে হবে, কারণ ক্ষেত্রফলের সমান রম্বসের ক্ষেত্রফল বলা হয়েছে। তাহলে এর ক্ষেত্রফল হবে 900। আর আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয়ের গুণফল বের করার জন্য আমাদের ক্ষেত্রফলের সাথে 2 গুণ করা লাগবে। 2 গুণ করলে হবে 1800। সঠিক উত্তর হবে 1800। একজন ব্যক্তি ভ্রমণের 4 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে, তারপর 12 মাইল উত্তরে যায়। সে যাত্রার স্থান থেকে কত মাইল দূরে আছে? মানে একটি ব্যক্তি 4 মাইল উত্তরে, এদিকে যদি উত্তর হয়, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে দক্ষিণ, তাহলে 4 মাইল উত্তরে গেল, তারপর আবার 12 মাইল পূর্বে গেল, এখানে 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে গেল। তাহলে আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সমকোণী ত্রিভুজটা এরকম, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করব। আমাদের এখানে লম্ব হবে 4 + 12 6, হবে 4 + 12 6, এবং ভূমি হবে 12। ভূমি যদি 12 হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখানে অতিভুজ বের করব। এখানে সঠিক উত্তর হবে 20। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমে? যদি একটি বৃত্তের, ধরি একটা বৃত্তের ব্যাসার্ধ 100, এখন যদি 20% কমানো হয় তাহলে ব্যাসার্ধ হবে 80। তাহলে ব্যাসার্ধ যখন 100 তখন আমাদের হচ্ছে ক্ষেত্রফল হবে 10,000 পাই। আর ব্যাসার্ধ যখন 80 তখন আমাদের ক্ষেত্রফল হবে 6,400। তাহলে এখানে কমেছে কত? 3,600 কমেছে। তার মানে এটা পার্সেন্টেজে হিসাব করলে আমরা পাবো 36% কমেছে। সঠিক উত্তর হবে 36%। কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত হয়? কত সালে প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকাটি 1923 সালে প্রথম প্রকাশিত হয়। ইউ উইস্ট ইউ হ্যাড গন, এখানে ট্যাগ কোশ্চেনের একটা প্রশ্ন এসেছে, এখানে শূন্যস্থান হবে হ্যাডেন্ট ইউ। 19, 33, 51, 73, পরবর্তী সংখ্যাটি কত হবে? এখানে আমরা দেখি কত বৃদ্ধি পেয়েছে। এখানে বৃদ্ধি পেয়েছে 14। 33 - 19 সমান 14, 51 - 33 সমান 18, এবং 73 - 51 সমান 22। তাহলে আমরা দেখছি এখানে প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে পরবর্তীতে কত বৃদ্ধি পাবে? 22 + 4 সমান 26। তাহলে আমরা যদি 73 এর সাথে 26 যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাবো। পরবর্তী সংখ্যা হবে 99। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। আই কাম লাস্ট বাট ওয়ান ইন দ্য রেস হেয়ার বাট ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচু দেওয়ালকে স্পর্শ করে। মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? মানে এখানে একটি মই, একটি দেওয়াল রয়েছে এবং দেওয়ালে একটি মই রাখা আছে, এবং মইটির দৈর্ঘ্য হলো 50 মিটার, এবং দেওয়ালের উচ্চতা দেওয়া আছে
মিটার। আমাদের বের করতে বলেছে মইয়ের অপর প্রান্ত থেকে, মানে এই প্রান্ত থেকে দেওয়ালের দূরত্ব কত। এখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করব, দিয়ে আমরা উত্তর পাবো 30 মিটার। ছড়ার ছন্দ কোনটি? ছড়ার ছন্দ হলো ষড়বৃত্ত ছন্দ। আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে, এটি কার লেখা? এটি গোলাম মোস্তফার লেখা। কণ্টক বানানে মূর্ধন্য হয় কি কারণে? মূর্ধন্য হয় কারণ ট একটি মূর্ধন্য ধ্বনি। স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই? ক্লোরিন। রক্তরসে ক্লোরিন নেই। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? জীবনানন্দ দাশের প্রথম কাব্য হল ঝরাপালক। নন্দিনী কোন নাটকের চরিত্র? নন্দিনী রক্তকরবী নাটকের চরিত্র। সুন্দরবন কোন প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত। আজ রবিবার, 373 দিন পরে কি বার হবে? এখন আমরা 373-কে 7 দিয়ে ভাগ করব, দিয়ে 373-কে 7 দিয়ে ভাগ করি, তারপরে আমরা 5 7 35, এখানে 3 থাকছে অবশিষ্ট। তাহলে আজ যদি রবিবার হয় তাহলে আমরা এখানে 3টি দাগ দিব। তাহলে আজকে রবিবার, কালকে সোমবার, পরশু মঙ্গলবার, তারপরের দিন হলো বুধবার। তাহলে সঠিক উত্তর হবে বুধবার। প্রমিত বানান কোনটি? প্রমিত বানান মরুভূমি। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ফাদার সেড টু মি হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ, এখানে হবে ফাদার আস্কড মি হোয়ার আই হ্যাড বিন। এখানে পাস্ট এবং এখানে পাস্ট থাকার কারণে এটি পাস্ট পার্টিসিপল হয়েছে, দিয়ে হ্যাড যুক্ত হয়েছে। দ্য চেয়ারপারসন অ্যাজ ওয়েল অ্যাজ হার কলিগ ড্যাশ প্রেস, এখানে হবে রিজার্ভ। ইফ হি ড্যাশ আই উড নট হ্যাভ ফরগিভ হিম। ইফ হি হ্যাড নো অ্যাপোলজাইজড আই উড নট হ্যাভ ফরগিভিং হিম। বাংলার অব্যয়ীভাব সমাসের প্রয়োজন নেই, কেননা এসব উদাহরণ উপসর্গের মাধ্যমে গঠিত হয়। মালিয়া লাভ পেইন্টিং ড্যাশ। মালিয়া লাভ পেইন্টিং, সো ডু আই। কাতার ফুটবল বিশ্বকাপ 2022 এর সেরা উদীয়মান খেলোয়াড়কে? এনজো ফার্নান্দেজ। কোথায় নগর রাষ্ট্র প্রচলন ছিল? গ্রিসে নগর রাষ্ট্রের প্রচলন ছিল। আউট অফ উডস মিন ফ্রি ফ্রম ডেঞ্জার। একটি গাড়ির চাকা পরিধি 5 মিটার। 20 মাইল যেতে চাকাটি কতবার ঘুরবে? এখানে মাইলকে প্রথমে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি যে 1 মিটার কত মাইলে 1 মিটার, সে টাকা বের করতে হবে। 1609.34 মিটারে 1 মাইল। এখানে 34টা আমরা বাদ দিয়ে দিব ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন 1 মিটার সমান 1609 মাইল, যদি 1609 মিটার যদি হয়, তাহলে এখানে 20 দিয়ে গুণ করলে আমরা 20 মাইল সমান কত মিটার সেটি পেয়ে যাব। এখন চাকার পরিধিকে আমরা এটা দিয়ে ভাগ করব। চাকার পরিধি এখানে দেওয়াই আছে, চাকার পরিধি হলো 5। তাহলে আমরা এখানে কাটাকাটি করে আমরা এখানে 4। এখন 4কে আমরা 1609 দিয়ে গুণ করলে পাবো 64। 64 মানে 6400 একটু বেশি পাবো, কিন্তু এখানে যেহেতু 64 পূর্ণ সংখ্যা দেওয়া আছে, 64 বা 6400, তাই 6400 হবে সঠিক উত্তর। দৌলত কাজীর সতী ময়না লোর চন্দ্রানী কাব্যের অসম্পূর্ণ অংশ কোন কবি সম্পূর্ণ করেন? আলাওল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে সরকারের কোন সংস্থা? পরিকল্পনা কমিশন। সীসা বেশি গ্রহণ করলে শিশুদের শরীরে কি ক্ষতি হতে পারে? মানসিক বিকাশে বাধা হতে পারে। ই লগ ই 4 এর মান কত? এর মান হবে 4। পি 23579 এবং কিউ 13568 হলে পি ইউনিয়ন কিউ এর মান হবে পি ইন্টারসেকশন কিউ এর মান কত হবে? এখানে কমন যেগুলো আছে সেগুলো নিতে হবে। কমন আছে 3 এখানেও আছে, তারপর হচ্ছে 5 এখানেও আছে। সঠিক হবে 3,5। স্বরধ্বনির বৈশিষ্ট্য নয় কোনটি?
স্বরধ্বনি বৈশিষ্ট্য নয় হলো যুক্তবর্ণ গঠন, স্বরধ্বনি যুক্তবর্ণ গঠন করে না। অন্ধকার ঘরে লাল আলোতে কোনটি কালো দেখাবে? সবুজ পাতা কালো দেখাবে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান মহাস্থানগড়। চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফেয়ার। ফেয়ারের সিনোনিম হলো ইম্পার্শিয়াল। বাংলা ভাষার প্রথম সনেট লেখা হয় 19 শতকে। বাংলা ভাষায় প্রথম সনেট লেখা হয় 19 শতকে। হি ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং নাওএডেজ। এখানে হি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি নাওএডেজ। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত হলো গার্মেন্টস। ব্রহ্মলিপি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? ব্রহ্মলিপি সম্পর্কে সঠিক নয় হলো যুক্তবর্ণ একটি ধ্বনির প্রতিনিধিত্ব করে। ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি। এখানে রাজি ব্যবহার হয়েছে কোন কারণে? রাজি ব্যবহার হয়েছে রতনের বহু বচন বোঝাতে। আই উড নট গো ড্যাশ হি অ্যাগ্রি টু পে ফর মি। I would not go even if he agreed to pay for me. মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? মালদ্বীপের প্রধান ভাষা হলো দ্বীপভাষী। কোন সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা 6 হবে? এখানে আমরা 360কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। উত্তর হবে 60 ডিগ্রি। 16 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে একটি দেওয়ালের সাথে। দেওয়ালের উচ্চতা কত? মানে একটি দেওয়াল রয়েছে, এখানে একটি মই রয়েছে যার দৈর্ঘ্য হলো 16 মিটার। এখানে দেওয়ালের এবং এই মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে আমাদের দেওয়ালের দৈর্ঘ্য বের করতে হবে। দেওয়ালের দৈর্ঘ্য বের করার জন্য আমরা ত্রিকোণমিতির একটি সূত্র সাইন থিটা, লম্ব মানে হচ্ছে দেওয়াল আর অতিভুজ মানে ভূমি মানে 16। আমরা এখানে সাইন 45 ডিগ্রি, এখানে মান দেওয়া আছে 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখানে দেয়াল এবং 16 হলো মইয়ের দৈর্ঘ্য। এখানে দেওয়ালের দৈর্ঘ্য আমরা পাবো 16/√2, 8√2। সঠিক উত্তর হবে 8√2। নিচের কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অ্যাপ্লিকেশন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি, অ্যালেক্সা। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিল্ড। বিল্ডের অ্যান্টোনিম হলো ডেস্ট্রয়। আলমারি শব্দটি কোন ভাষা থেকে রূপান্তরের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে? পর্তুগিজ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। রিপিটিশন। The Nisar spent his time in hoarding money. Here the hoarding is used as a gerund. বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। n/m সমান √2 হলে m স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার মান কত? এর মান হবে, আমরা বের করেই দেখাই, m/n প্লাস n/m সমান √2। এগুলা আমাকে হোল স্কোয়ার করবো দুই পাশে স্কোয়ার করলে m স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 2m ডিভাইডেড বাই n ইন্টু n ডিভাইডেড বাই m প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি যে এখানে এই m আর m কেটে গেল, an আর an কেটে গেল, যে এইদিকে হলো 2 স্কোয়ার করার কারণে রুটটা উঠে গেল, দিয়ে হলো 2। তারপরে m স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই
এম স্কোয়ার থেকে গেল এই টু এই পাশে যে মাইনাস হয়ে গেল 0। সঠিক উত্তর হবে 0। বাংলা সাহিত্যের আলালি ভাষার প্রয়োগ করেছে কেউ? প্যারী চাঁদ মিত্র। প্যারী চাঁদ মিত্র আলালি ভাষার প্রয়োগ করেছে। ডিড দ্য নয়েস ব্রদার ইউ বাই দ্য নয়েস ড্যাশ বাই দ্য নয়েস। এখানে শূন্য স্থানে বসবে ওয়ার ইউ ব্রদার। কত ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের ইলিশকে জাটকা বলে? 20 ইঞ্চির ছোট ইলিশ বা 20 ইঞ্চি পর্যন্ত ইলিশকে জাটকা বলা হয়। যদি 100টি বাঘ 100 দিনে 100টি হরিণ মারতে পারে তাহলে 4টি বাঘ 4টি হরিণ মারতে কতদিন লাগবে? এখানে বোঝার বিষয় যে 100টি বাঘ যদি 100 দিনে 100টি হরিণ মারে তাহলে একটি বাঘ 100 দিনে একটি হরিণ মারবে। এই বিষয়টি বুঝলে অঙ্কটা হয়ে যাবে। 100টি বাঘ 100 দিনে যদি 100টি হরিণ মারে তাহলে 100টি বাঘ 100 দিনে একটি হরিণ মারবে। তাহলে 4টি বাঘ 4টি হরিণ কত দিনে মারবে? 4টি বাঘ 4টি হরিণ 100 দিনে মারবে। এখানে বাঘের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হরিণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানেও বাঘ হয়েছে একটা, হরিণ হয়েছে একটা। বাঘ হয়েছে 100টা, হরিণ হয়েছে 100টা। তাহলে এখানে দিন 100টি থাকছে, পরিবর্তন হচ্ছে না। বাঘ যেটাই হোক, হরিণ পরিবর্তন হচ্ছে কিন্তু দিন পরিবর্তন হচ্ছে না, তাই সঠিক উত্তর হবে 100টি। অগ্নিবীণার দ্বিতীয় খণ্ড হিসেবে প্রকাশের পরিকল্পনা ছিল কোনটি? অগ্নিবীণা দ্বিতীয় খণ্ড হিসেবে প্রকাশের পরিকল্পনা ছিল বিশেষ বাসী লেখা হয়েছিল অগ্নিবীণার দ্বিতীয় খণ্ড হিসেবে, কিন্তু পরে কবি ভাবলেন যে না, এটা আমরা বিশেষ বাসী নামে প্রকাশ করব। সুস্বাগত বললে সমস্যা কোথায়? সুস্বাগত বললে সমস্যা হলো এখানে বাহুল্য হয়ে যায়, কারণ এখানে স্বাগত শব্দের মধ্যে সু আছে। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে বর্গক্ষেত্রের বাহু যদি 100 হয় 10 হয় তাহলে 20% বাড়লে 20% বৃদ্ধিতে বাহু হবে 12। তাহলে বর্গক্ষেত্রের বাহু হবে যদি 12 হয় তাহলে এটার উপর স্কোয়ার হলে আমরা ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে 100 আর এখানে ক্ষেত্রফল হচ্ছে 144। তাহলে 44% বৃদ্ধি পাচ্ছে। সঠিক উত্তর হবে 44। এখানে আমরা 100 ধরতে পারতাম, 100 ধরে অঙ্কটা করা যেত, কিন্তু আমরা দুই পাশ থেকে একটা করে শূন্য বাদ দিয়ে দিয়েছি যেন ক্যালকুলেশনটা সহজ হয়। এরকম আরো সহজ ক্যালকুলেশন এই চ্যানেলে পরবর্তী ভিডিওতে হবে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সাডেনলি your car dash on the way to the program. Suddenly your car dash on the way to the program. এখানে বসবে ব্রোক ডাউন। রবণের চিটা বাগধারাটির অর্থ কি? রবণের চিটা বাগধারাটির অর্থ হলো চির অশান্তি। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। এটি কিন্তু নৌবাহিনীর উচ্চমান সহকারী পরীক্ষাতেও এসেছিল। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে অবশ্যই ভিডিওটি দেখবেন। এটি একটি ত্রিভুজ, এখানে 3টি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে এই কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। অর্থনীতি শব্দের সঙ্গে ইক প্রত্যয় যোগে করার দরুন বৃদ্ধির সূত্র হওয়া কোনটি? বৃদ্ধির সূত্র হওয়ার কথা হলো এখানে বৃদ্ধির সূত্র মানে আ যোগ হবে, এতে অর্থনৈতিক হতো। পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কত? পি বাই আর। হি ran away lest he should arrest.